আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কিছু কথা বলবো, আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আমি যে কথাগুলো বলবো, কি আর বলবো? কিছু বলার নেই, ভাষা নেই। কারণ সাধারণ একজন মানুষ। তারপরও কিছু কথা না বললে চলে না, সেজন্য বলি। আজ আমাদের যে বাংলাদেশের যে অবস্থা, দেখে অনেক মায়া লাগে, কান্না আসে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা যতই মায়া করি, যতই কান্না করি, আমাদের তো কিছু করার থাকে না। আমাদের ওই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিবে না। কিন্তু দুঃখের বিষয়, যাদের কাছে ক্ষমতা আছে, যারা এই দেশটা গড়তে পারবে, যারা এই দেশকে সুন্দর করে সাজাইতে পারবে, তারাই কিন্তু দুর্নীতিবাজ, স্বার্থবাদ বা লোভী মানুষ, এদের লোভী কাজ করে। এরা কথা বলবো বড় বড়, কাজ কাম সঠিকভাবে করবে না। ক্ষমতা পেয়ে কীভাবে দুর্নীতি করে, কীভাবে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে, ইউরোপ কান্ট্রিতে বাড়িঘর করা যায়, ছেলে সুন্দরকে কীভাবে বিদেশে লেখাপড়া করা যায়, তারা এই নিয়ে ভাবে। সাধারণ জনগণের তারা কখনো ভাবে না। আর যদি তারা যদি জনগণের ভাবত, এই দেশটাকে অনেক সুন্দর করে গড়ে তোলা সম্ভব। তার কারণ কি জানেন? আমরা বাংলাদেশি মানুষ, আমরা পরিশ্রম করে খাই, সরকারের কাছে হাত পাতি খাই না। দেখেন, 1 কোটি মানুষ বাইরে আছে, 1 কোটি মানুষের মিলিয়ন মিলিয়ন টাকা এই বাংলাদেশে যায় গার্মেন্টস সেক্টর। আমরা বাংলাদেশের জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা কিন্তু তারা পরিশ্রম করে, তারা কিন্তু কাজ করে খায়, কারো কাছে হাত পাতে না। কিন্তু দুঃখের বিষয়টা জানেন, আমরা সাধারণ মানুষ কাজ করে খাই কীভাবে? আমরা সাধারণ মানুষ পরিশ্রম করি কীভাবে? যাদের কাছে আমরা দায়িত্ব অর্পণ করি, তারা যদি দুর্নীতিবাজ হয়, তারা যদি এই দেশের সম্পদ যদি বাইরে পাচার করে দেয়, তাহলে দেশ কীভাবে উন্নত হবে? আপনারাই বলেন। ধরেন, আমার বাড়ির একটা গার্জেন যে মাতবর, যার কাছে টাকা পয়সা থাকে, সে ইচ্ছা করে সংসার ধ্বংস করতে পারে, আর সে ইচ্ছা করলে এই সংসারটা সুন্দর করে সাজাতে পারে, আর সংসারে উন্নত করে এই পরিবারকে সুখের সীমানায় পৌঁছাতে পারে। এটাই বাস্তবতা। এটা এরকম রাষ্ট্র যারা এই দেশ পরিচালনা করে, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার ইচ্ছা করলে দেশটাকে ধ্বংস করে দিতে পারে, আবার ইচ্ছা করলে দেশটাকে একবারে মাটির সাথে মিশে যেতে পারে। এই দুটোর উপরে নির্ভর। জনগণ পরিশ্রম করে শুধু ভাত খেতে পারবে, পরিশ্রম করে নিজের বিলাসিতা অর্জন করতে পারবে, এতটুকুই ব্যাস। কিন্তু রাষ্ট্রে কখনো সুন্দর করে সাধন সম্ভব নয়, এটা সরকারি সাধন সম্ভব। তাই সরকার যদি, যাদের কাছে আমাদের দায়িত্ব দিই আমরা, তারা যদি দুর্নীতিবাজ নয়, তারা যদি এই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণের কাজ করে, তাহলে এই দেশের জনগণ অনেক উপকৃত হবে, এই দেশের জনগণ অনেক সুখে থাকবে, শান্তি থাকবে, এই দেশটা উন্নত হবে। আর যারা দায়িত্ব পালন করবে, মরার পর তাদের কাল হাসরের মাঠে তাদের জাহান্নাম থেকে জান্নাতে চলে যেতে পারবে। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। যাদের কাছে আমরা দেশ পরিচালনার দায়িত্ব দিই, তারা যেন সৎ মানুষ হয়, তারা যেন নিজের ফ্যামিলির কথা না ভাবে, তাদের ছেলে সন্তানের কথা না ভাবে, শুধু জনগণের কথা যদি ভেবে কাজকর্ম করে, তাহলে দেশটা সুন্দরভাবে চলবে, আর দেশের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হবে। কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে, ক্ষমা দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। আমার জন্য দোয়া করবেন।